গ্রামে থাকলে যেমন নামি দামি রেস্তোরাঁ, বড় বড় শপিং মল, হসপিটাল, ভালো রাস্তা এসবের সুযোগ সুবিধা পাওয়া যায় না, তেমনি এমন কিছু জিনিস পাওয়া যায় যেটা হাজার খুঁজলেও ইট পাথরে গড়া শহরে পাওয়া যাবে না। যাই হোক, চলো আজ তোমাদের সাথে এমন কিছু জিনিস শেয়ার করি যেটা একেবারেই পিওর, আর তোমরা গ্রাম ছাড়া অন্য কোথাওই পাবে না। এই যেমন দেখো, এই মাগুর মাছটা, এটা আমাদের পাশের বাড়ির কাকুর পুকুরে হয়েছে। কত বড় দেখেছো মাছটা! প্রায় বছর তিনেক আগে কাকু শখ করেই পুকুরে মাছগুলো ছেড়েছিল। তবে আজ কাকুর ছেলের বিয়ের সময় এই মাছগুলো তোলা হলো। আমাদের মধ্যে নিয়ম রয়েছে, যার বিয়ে তাকে বিয়ের দিন জিওল মাছ খাওয়াতে হয়। তো সেই নিয়ম রক্ষার খাতিরেই মাছগুলোকে তোলা হয়েছিল। এবারে এই জিনিসটা দেখে বলো তো এটা কি? অনেকেই চিনতে পারবে, আবার অনেকেই চিনতে পারবে না। তো আমিই না হয় বলে দিচ্ছি, একেবারে চাক সমেত মধু। কিছুটা ভেঙে আমাকে দিয়েছে খাওয়ার জন্য। অনেক দিন পর এভাবে চাক ভেঙে মধু খাচ্ছি। এত মধু রয়েছে চাকগুলোর মধ্যে, আমি খেতে গিয়ে হাত পুরো ভরে গেছিল। আর এই ছোট্ট টুকরোটা মুখে দিতেই একদম মোমের মতো মিলিয়ে গেল, তার সাথে আমার মুখটা এতখানি মিষ্টি হয়ে গেছিল। ওই যেমন হয় না, একসাথে অনেক মিষ্টি খেয়ে নিলে সেরকম টাইপ, মানে আর মুখটা ফিরেই গেছিল মিষ্টির উপর থেকে, মনে হচ্ছিল আর কোনো দিনও মিষ্টি খাবো না। একটা দাদা আছে, প্রতি মাসে আমাদের বাড়িতে এরকম চাক ভাঙা মধু দিয়ে যায়। এই মাসে একটু বেশি মধু পেয়েছে, বললো একেবারেই রেখে দাও। প্রায় ৫-৬ কেজি মতো মধু হবে, আমি যদিও আন্দাজ করতে পারছি না। তবে ওখানে হাঁড়িটা দেখতে পাচ্ছ, ১ হাঁড়ি মধু হয়েছিল। আমার তো ওই এক টুকরো মুখে দিয়েই কেমন যেন সারা জিভটা এবং গলাটা খাড় খাড় হয়ে গেল। আর তোমাদের দাদাভাই এদিকে দেখো বাটি ভর্তি করে নিয়েছে। ও না আসলে চিনি জিনিসটা ভীষণ ভাবে অ্যাভয়েড করে। আর তাতাই এবং তোমাদের দাদাভাইয়ের যেহেতু একটু খুব সহজেই ঠান্ডা লেগে যাওয়ার একটা সমস্যা রয়েছে, তার জন্য ওরা দুধের সাথেও মধু মিশিয়ে খায়। আর তোমাদের দাদাভাই তো প্রত্যেকদিন সকাল বেলাটায় মধু আর গোলমরিচ মিশিয়ে খাবেই খাবে, একটা ডেলি রুটিন বলতে পারো ওর মধ্যে এটা। তাতাইকেও আস্তে আস্তে এই জিনিসগুলো শেখাচ্ছে। তবে যেহেতু গোলমরিচে একটু ঝাল থাকে, তাই ও খুব একটা খেতে চায় না। তবে অল্প অল্প করে শেখাতে শেখাতে আশা করি একদিন শিখে যাবে। তো এখানে দাদাটা নেট দিয়ে পুরো মধুটাকে ছেঁকে নিচ্ছে। মধুর মধ্যে যেহেতু অনেক মৌমাছি থেকে যায় বা একটু নোংরা থেকে যায়, তার জন্য ছেঁকে নেওয়া হচ্ছে। আর দাদা এখানে দাদাটাকে একটু হেল্প করছিল নেটটা ধরে, যাতে নেটটা নিচের দিকে না নেমে যায়। নেটটা একটু ছোট ছিল বইকি, তবে ওর ওই ছোট্ট ছোট্ট হাত দুখানা না নেটটা ঠিকঠাক মতো ধরতেই পারছিল না। এদিক দিয়ে ওদিক দিয়ে বারবার নেমে যাচ্ছিল। শেষমেশ আমাকেই নেটটা ধরতে হলো। এই যে তোমরা অনেকেই আমাকে কটাক্ষ করে বলো, তুমি এত মোটা কেন, কেন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে নিজের ফিগার মেনটেন করো না? দেখো তো, রোজ রোজ এরকম যদি খাঁটি জিনিসপত্র খাওয়া হয়, তাহলে কিভাবে আমি নিজেকে মেনটেন করব? আসলে একটু মজা করছিলাম, এমন কোনো ব্যাপারই নয়। খাঁটি জিনিসপত্র খেলে কখনোই মোটা হয় না। বাট ওটা আমার শরীরের একটা ধাত বলতে পারো। যাই হোক, সেসব নিয়ে না হয় পরে একদিন আলোচনা করব। চলো আজকে আমাদের গ্রামের রাস্তাটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই। যাচ্ছিলাম বিকেল বেলাতে মেয়েদেরকে নিয়ে একটু আমার মামার বাড়িতে। আমাদের বাড়ি থেকে আমার মামার বাড়ির দূরত্ব খুব একটা বেশি নয়, ওই ২ কিলোমিটার মতো হবে। আজকে মামার বাড়িতে যাওয়ার একটা উদ্দেশ্য রয়েছে। আসলে আমার একটা শাড়ির প্রমোশনের জন্য বেশ কয়েকটা সুন্দর সুন্দর ছবি দরকার ছিল, যার জন্য একটা সুন্দর ব্যাকগ্রাউন্ডেরও দরকার, একটু ফুল লতা পাতা। তো সেরকম টাইপের ব্যাকগ্রাউন্ড শুধুমাত্র আমার মামাদের বাড়ির সামনেটায় আছে, তো যার জন্যই আজকে যাওয়া। আর এখানে রাস্তাতে যেতে যেতে শোনাই যে আমার মাথাটা কিভাবে খেলো, আমি সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ, গোটা রাস্তাটার ২ ধারেই কিন্তু হয় কলা বাগান, না হলে সুপুরি বাগান, না হলে বাঁশ বাগান, এইগুলোই দেখা যায়। মাঠের মাঝখান দিয়ে একটা রাস্তা, দুপাশে তেমন একটা ঘরবাড়ি নেই। আর এইরকম রাস্তা ধরেই মেয়েদেরকে নিয়ে গল্প করতে করতে যাওয়ার মধ্যে যে আলাদা রকম একটা শান্তি রয়েছে, এটা আমি কোথাও পাই না। আচ্ছা, তোমাদের এমন গ্রামের পরিবেশ কেমন লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই মা মেয়ে ৩ জনা মিলে বকতে বকতে চলে আসলাম মামার বাড়িতে। এই হলো আমার মামার বাড়ি, ছোট্টখাট্ট একটা বাড়ি, চারপাশে সবুজ গাছপালা। তার মধ্যে মামা আবার শখ করে দুটো আম গাছও লাগিয়েছে, বেশ আমও ফলেছে ভালোই। আর এইদিকে দেখো কত ফুল গাছ, গোলাপ গাছ, জবা গাছ। আর এগুলোকে এত যত্ন করে রাখে না মামা, প্রতিদিন সকালবেলাতে এগুলোকে জল স্প্রে করবে। গাছের গোড়াতে তো জল দেবেই, আলাদা করে স্প্রে দিয়েও এগুলোতে জল দেবে। আর এগুলোকে যত্ন করে রাখার জন্য কিন্তু মামাকে প্রচুর খাটনি করতে হয়, বিশেষ করে দুপুরবেলাটায় যখন মানুষের ঘুমানোর টাইম হয়, মামাকে বসে বসে ফুল গাছগুলো পাহারা দিতে হয়।
কারণ এখানে আমাদের প্রচুর বাদর এবং হনুমানের সমস্যা রয়েছে। একটু চোখের আড়াল হতেই সব গাছ খেয়ে নিয়ে চলে যায়। মামার বাড়ির পাশেই আবার একটা আমাদের লেবু বাগান রয়েছে। তো মামা আর মামি মিলে বেশ কিছু লেবু তুলে রেখেছে বাজারে পাঠানোর জন্য। আর আমি যখন এসেছিলাম মামি তখন রেস্ট করছিল। এসে আমি বড়ই জ্বালাতনে ফেলেছিলাম মামিকে। সত্যি কথা বলতে আমি তো যখন তখন চলে আসি মামিকে এমন জ্বালানোর জন্য। আর মামি তো আমার সেরা কখনোই কিছু মনে করে না। তো যাই হোক আমি রেডি হয়ে গেলাম এবং কোনো রকম করে শ্যুটটা শেষ করলাম। আর এই যে তোমরা সবসময় আমাকে জিজ্ঞাসা করো না যে তোমার এত সুন্দর ছবি এবং ভিডিও কে করে দেয়? কে আর করে দেবে বলো সোনাই ছাড়া? আছেই আমার একমাত্র মেয়ে, একমাত্র নয় ২ মাত্র মেয়ে। তবে ছোটটা তো অনেক ছোট। সোনাই এসব দিক থেকে একটু ভালো বোঝে, তো ওই কিভাবে ভিডিও করলে ভালো হবে, কিভাবে ছবি তুললে ভালো হবে সেটা করে দেয়। তো ভিডিও কিন্তু প্রায় শেষের দিকে। এইবারে চলো তোমাদের সাথে একটা অন্যরকম জিনিস শেয়ার করি। নাইকা থেকে এসেছিল একটা পার্সেল যার মধ্যে ছিল একটা লিপ শেড এবং একটা আইশ্যাডো প্যালেট। অনেকদিন থেকেই এই দুটো জিনিস আমার উইশ লিস্টে পড়েছিল, তবে কিনবো করে আর কেনা হচ্ছিল না। আসলে অনেকটাই বাজেট, তাই টাকা কিভাবে ম্যানেজ করতে পারছিলাম না। তবে একদিন হঠাৎই নাইকা থেকে আমাকে ফোন করলো এবং আমাকে একটা প্রাইম মেম্বারশিপ দিল এবং তার সাথে ৬৫০ টাকার একটা ভাউচারও আমার নাইকা ওয়ালেটে দিয়েছিল। তো সেই টাকা দিয়ে তার সাথে আরো কিছু টাকা মিলিয়ে দুটো দিয়ে আমি এই দুটো জিনিস নিয়েছিলাম। জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও এবং সবশেষে এই জুয়েলারিটাও প্রমোশনের জন্য এসেছিল।